ইতিহাসের পাতায় এমন একজন মহারানীর নাম আজও সোনার অক্ষরে লেখা, যিনি একা, হ্যাঁ সত্যিই একা, দাঁড়িয়েছিলেন শত শত শত্রুর সামনে। এই গল্প সেই মহারানীর, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসি হল প্রাচীন ভারতীয় একটি শহরের নাম। 1857 সাল, ভারতের স্বাধীনতার প্রথম বিপ্লব। চারদিকে আতঙ্ক, অস্থিরতা, যুদ্ধের আগুন। আর ঠিক সেই সময় মাত্র 23 বছরের এক নারী হাতে তলোয়ার আর পিঠে ছোট্ট সন্তানকে নিয়ে ঘোষণা করলেন, আমি আমার ঝাঁসি কাউকে দেব না। শত্রুরা ভেবেছিল একজন নারী, তাকে হারানো সহজ হবে, কিন্তু তারা ভুলেছিল, কারণ এই নারী কোনো সাধারণ নারী নন। তিনি সৈনিকের মতো যুদ্ধ জানতেন, ঘোড়া চালাতে পারতেন বজ্রগতিতে, আর তার নেতৃত্বে হাজারো মানুষ পেয়েছিল বাঁচার সাহস। কিন্তু তার সাহস, তার গর্জন আজও আমাদের শেখায়, অন্যায়ের সামনে মাথা নত নয়, ন্যায়ের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হয়। এমন আরও অজানা ইতিহাস, অনুপ্রেরণার গল্প এবং কিংবদন্তিদের যাত্রা জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ইতিহাসের পাতায় এমন একজন মহারানীর নাম আজও সোনার অক্ষরে লেখা, যিনি একা, হ্যাঁ সত্যিই একা, দাঁড়িয়েছিলেন শত শত শত্রুর সামনে। এই গল্প সেই মহারানীর, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসি হল প্রাচীন ভারতীয় একটি শহরের নাম। 1857 সাল, ভারতের স্বাধীনতার প্রথম বিপ্লব। চারদিকে আতঙ্ক, অস্থিরতা, যুদ্ধের আগুন। আর ঠিক সেই সময় মাত্র 23 বছরের এক নারী হাতে তলোয়ার আর পিঠে ছোট্ট সন্তানকে নিয়ে ঘোষণা করলেন, আমি আমার ঝাঁসি কাউকে দেব না। শত্রুরা ভেবেছিল একজন নারী, তাকে হারানো সহজ হবে, কিন্তু তারা ভুলেছিল, কারণ এই নারী কোনো সাধারণ নারী নন। তিনি সৈনিকের মতো যুদ্ধ জানতেন, ঘোড়া চালাতে পারতেন বজ্রগতিতে, আর তার নেতৃত্বে হাজারো মানুষ পেয়েছিল বাঁচার সাহস। কিন্তু তার সাহস, তার গর্জন আজও আমাদের শেখায়, অন্যায়ের সামনে মাথা নত নয়, ন্যায়ের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হয়। এমন আরও অজানা ইতিহাস, অনুপ্রেরণার গল্প এবং কিংবদন্তিদের যাত্রা জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।